নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তুমি আর তোমার পার্টনার দুজনেরই এনার্জি চেক করব, দেখব কে কাকে বেশি মিস করছো। তুমি তোমার পার্টনারকে বেশি মিস করছো না তোমার পার্টনার তোমাকে বেশি মিস করছে। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। আর যেটুকু রেজোনেট করবে সেটাই তোমার রিডিং, বাকিটা লেট গো করে দেবে। পার্সোনাল রিডিং চাইলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তুমি নিজের নাম নাও, প্রথমে তোমার এনার্জি দেখবো, তুমি তোমার পার্টনারকে কতটা মিস করছো। একদম পজিটিভ হয়ে ভাবো। ভিউয়ার্সদেরকে কতটা মিস করছে, ভিউয়ার্সরা তার পার্টনারদেরকে কতটা মিস করছে, ভিউয়ার্সরা তার পার্টনারকে কতটা মিস করছে। ইউনিভার্স প্লিজ গাইড হার আর মহাদেব। 5 অফ সোয়ার্ড, ওকে। তুমি তো একদম স্টাক হয়ে আছো তোমার পার্টনারের চিন্তা ভাবনায়। আর তোমাদের কোনো ফাইটিং, ইগো ক্লাশেস হয়েছিল, সেই জিনিসটা তোমাকে এখনো পেন দিচ্ছে। তুমি ফ্যামিলি চাও তোমার পার্টনারের সঙ্গে। তুমি অনেক পেনফুল সিচুয়েশনের মধ্যে আছো। ইয়েস, তুমি তার সঙ্গে সোল কানেকশন ফিল করো। দেখো, তুমি অনেক বার্ডেনের মধ্যে, একদম এক্সট্রিমলি বার্ডেন ফিল হচ্ছে তোমার। তোমার যেন, তুমি যেন এই স্ট্রেসটা নিতেই পারছো না। ভাবনা চিন্তার মধ্যে যেন তোমাকে এত স্ট্রেস দিচ্ছে তোমার পার্টনারের নিয়ে সেই চিন্তা ভাবনা। সব সময় সারা দিন যেন তুমি তাকে নিয়েই ভাবো, সারা দিন রাত। তোমার এনার্জিটা এরকম। এর থেকে না কিছু কার্ড ক্লারিফাই করে দেখে নি। 3 of cups, clarify 3 of cups, clarify 3 of cups, 3 of cups. জাস্টিস, ওকে। তোমার পার্টনার তোমাকে থার্ড পার্টির জন্যে না চিট করেছিল। সেই থার্ড পার্টি যেই হোক, রোম্যান্টিক হোক বা তার ফ্যামিলি থেকে কেউ হোক, তুমি না ভগবানের কাছে এখন জাস্টিস চাইছো। তুমি চাইছো যে সে এসে তোমার সঙ্গে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করুক। সে যা যা ভুল করেছে সব কিছু যেন ভগবান তার কর্মা তাকে দেয়, যে থার্ড পার্টির জন্য তোমাকে চিট করেছিল। হতে পারে তোমাদের মধ্যে অনেক ইগো ক্লাশেস হয়েছিল, কোনো ঝগড়া হয়েছিল। তোমার পার্টনার সবসময় নিজের ইগোকেই প্রায়োরিটি দিত। সেই জিনিসটা তোমাকে অনেক বেশি আপসেট করে। তুমি এত ভালোবাসা দিয়েছো, তাও সে সবসময় নিজের ইগোকে প্রায়োরিটি দিত। তুমি তোমার পার্টনারকে অনেক মিস করছো, অনেক। ইয়েস, তুমি একদম স্টাক হয়ে আছো তোমার পার্টনারের চিন্তা ভাবনায়। সব সময় তাকে নিয়ে ভাবো, সারা দিন তোমার মাথার মধ্যে শুধু তাকে নিয়েই চিন্তা ভাবনা ঘোরে। তুমি সেখান থেকে বেরোতেই পারছো না। সেই বলে না, একটা অ্যাডিকশান মতো হয়ে গেছে যেন। তুমি তোমার পার্টনারের সঙ্গে না একটা ক্লিয়ার কমিউনিকেশন চাইছো। তুমি চাইছো যে এই সম্পর্কটা আবার নতুনভাবে শুরু করতে, কিন্তু একদম পুরো ক্লিয়ারিটির সঙ্গে সব সত্যি কথা বলবে সে তোমাকে। তুমি তাকে অনেক মিস করছো। তুমি একটা ফ্রেশ স্টার্ট চাও, একদম যাতে কোনো মাইন্ড গেম থাকবে না, প্ল্যানিং প্লটিং কিচ্ছু থাকবে না। তুমি চাও তোমার পার্টনার এসে তোমাকে ভালোবাসা অফার করুক, তার ভালোবাসার কাপ দিক, তোমাকে স্পেশাল ফিল করাক, তোমাকে ভালোবাসা দিক। তুমি এটাই চাইছো এখন তোমার পার্টনারের থেকে। দেখো, পেজ অফ ওয়ান্ডস, তুমিও না কোনো অ্যাকশান নিচ্ছ না, তুমিও অনেক কিছু ভাবছো। তুমিও জানো এই সম্পর্কে অনেক গ্রোথ আছে, হয়তো তোমাদের সম্পর্কটা ভাঙবে না। অনেক খারাপ সিচুয়েশন, তাও না তোমার সেই এক ইনটিউশন, গাট ফিলিংস তোমাকে এটাই বলে যে এই সম্পর্কটা ভাঙবে না। কেন? কারণ 2 অফ কাপস, তোমাদের সোল কানেকশন, কোনো পাস্ট লাইফ কানেকশন। ইয়েস, তোমরা একে অপরকে যেভাবে বুঝতে, এখন খারাপ সিচুয়েশনে আছো, কিন্তু এক সময় তো তোমাদের ভালো সম্পর্ক ছিল। সেই সময় তোমাদের যেমন সম্পর্ক ছিল, একে অপরকে যেভাবে বুঝতে, তোমাদের কম্প্যাটিবিলিটি, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, তুমি যখনই ভাবো না, তুমি ভাবো সে তোমার জন্য পারফেক্ট, আর কেউ হবে না, আর তোমাদের সম্পর্কটা ভাঙবেই না। তুমি এরকম টাইপের চিন্তা ভাবনা করো। তোমরা একে অপরকে যেভাবে বুঝতে, আর কেউ বুঝবে না। ইয়েস, আর ডিভাইন ইন্টারভেনশন অবশ্যই আছে তোমাদের সম্পর্কে। দেখো,
তুমি একদম মানে এক্সট্রিমলি পেনফুল সিচুয়েশানে, তোমার মনে হচ্ছে তোমার লাইফে যেন আর কিছুই নেই, মানে একদম না বলে না সেই শেষ সীমা পর্যন্ত পৌঁছে যাওয়া, রক বটম, এই কার্ডটাকে সেটাই বলে। এখান থেকে না পিছনে ফিরে দেখার আর কোনো উপায় নেই, বা পিছনে গিয়ে কিছু ঠিক করার কোনো রাস্তা নেই, একমাত্র একটাই এখানে শুধুমাত্র একটাই রাস্তা, আগে মুভ করা, আগে মুভ করে নিউ বিগনিং করা নিজের লাইফে। আর এই সিচুয়েশানে তুমি কারোর থেকে হেল্প নিতে পারো, মানে তোমার যাকে মনে হয় যে তোমাকে হেল্প করবে, কারণ তুমি অনেক পেনফুল সিচুয়েশানে, তুমি তাকে নিয়ে সারাক্ষণ ভেবে যাচ্ছ, তুমি তাকে অনেক মিস করছো, আর সেই জিনিসটা তোমাকে অনেক বার্ডেন দিচ্ছে, এক্সট্রিমলি বার্ডেন, তুমি বুঝতেই পারছো না তার চিন্তা ভাবনা থেকে কিভাবে বেরোবে। কারণ দেখো, এইট অফ সোয়ার্ড, তুমি তার চিন্তা ভাবনায় একদম স্টাক হয়ে আছো, তুমি না এখান থেকে মানে বেরোতে চাইলে বেরোতে পারো। ইউনিভার্স তোমাকে এটাই বলতে চায়, তুমি একবার পেছনে ফিরে দেখো এই জিনিসটা তোমাকে কি সার্ভ করেছে, এটা তোমার জন্য গাইডেন্স। ঠিক আছে, যদি তুমি ভাবছো যে এই সম্পর্কে আর কোনো গ্রোথ নেই, তাহলে না তুমি নিজেকে একটু ডিটাচ করতে পারো। এরকম নয় পার্টনারকে ভালোবাসবে না, ভালোবাসো, কিন্তু এই যে আটকে আছো, কোনো কিছুতে ফোকাস করতে পারছো না, সেখান থেকে নিজেকে ডিটাচ করতে পারো যদি তুমি একটু চেষ্টা করো। কারণ তোমার একটা নিউ বিগনিং করা নিজের লাইফে অনেক দরকার। আর দেখবে যখন সেলফ লাভ করবে, সেলফ কেয়ার করবে, নিজের গ্রোথের উপরে ফোকাস করবে, দেখবে আরও তাড়াতাড়ি বেশি বেশি করে তোমার পার্টনার ম্যানিফেস্ট হচ্ছে, তোমার টুয়ার্ডস আসবে। যতক্ষণ এই নেগেটিভ এনার্জিতে থাকবে, তুমি যতই ম্যানিফেস্ট করো পার্টনার আসবে না। নিজের লাইফে ফোকাস করো, তুমি তার সঙ্গে ফ্যামিলি চাও, অবশ্যই তুমি জানো সে তোমার সোল পার্টনার, ইয়েস তোমাদের কোনো সোল কানেকশন আছে, সোল কন্ট্রাক্ট আছে, তুমি তার সঙ্গে একদম ফ্যামিলি ট্যামিলি সব ভেবে মানে ফ্যামিলি প্ল্যানিং করে বসে আছো, ম্যারেজ, কিডস, একটা হ্যাপি ফ্যামিলি তুমি জানো তোমার শুধু তার সঙ্গেই হবে। তো ইয়েস, তুমি তাকে অনেক মিস করছো, তুমি শুধু চাও সে একবার ফিরে আসুক, এসে তোমাকে জাস্টিস দিক, একবার সরি বলুক যা করেছে, তুমি তাকে ক্ষমা করে দেবে। তুমি একদম স্টাক তোমার পার্টনারের চিন্তা ভাবনায়। তো ইয়েস, এটাই হলো তোমার এনার্জি, তুমি অনেক মিস করছো তাকে। এবার দেখে নিও কতটা রেজোনেট করলো, এবার দেখি চলো তোমার পার্টনার তোমাকে কতটা মিস করছে। পার্টনারের নাম নিতে থাকো, একদম পজিটিভ হয়ে ভাবো, তোমাদের কাটানো ভালো ভালো মুহূর্তগুলোর কথা ভাবো। ভিউয়ার্সদেরকে কতটা মিস করছে ভিউয়ার্সের পার্টনার, ভিউয়ার্সদেরকে কতটা, ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সদেরকে কতটা মিস করছে ভিউয়ার্সের পার্টনার। ওকে, তোমার পার্টনার কর্মা পাচ্ছে, প্রথমেই চলে এসেছে, দেখো টেবিল কিন্তু টার্ন হয়ে গেছে। তুমি যতটা কষ্ট পাচ্ছ তোমার পার্টনারও কিন্তু পাচ্ছে, তোমার পার্টনারের লাইফে কোনো কিছু ভালো চলছে না, সে কার্মিক সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে, তুমি জাস্টিস চাইছিলে না, দেখো ইয়েস ইউনিভার্স তোমার হয়ে কাজ করছে, তোমাকে জাস্টিস দিচ্ছে, তাকে কর্মা দিচ্ছে, সে নিজের ভুলগুলো বুঝতে পারছে যে সে কত ভুল করেছিল তোমার সঙ্গে, কোনো কার্মিক সাইকেল চলছে তোমার পার্টনারের লাইফে। ফাইভ অফ সোয়ার্ড, ওকে তোমার পার্টনার জানে এই যে ইগো দেখিয়েছিল এটা তোমার এনার্জিতেও এসেছিল, তুমি এই জিনিসটা নিয়ে অনেক স্যাড, তো তোমার পার্টনার জানে সে সব সময় ইগোকে প্রায়োরিটি দিত, এই যে নিজের ইগোকে জিতিয়েছিল, কখনো ভাবেনি যে আমি যে ইগোকে জেতাচ্ছি সামনে যে আছে সে আমার জন্য হার্ট হচ্ছে, তার কষ্ট হচ্ছে, এখন বুঝতে পারছে এই যা যা করেছিল তার জন্যে দেখো সে কর্মা পাচ্ছে, আর তোমার সঙ্গে খারাপ করার জন্যেই তার লাইফে এত প্রবলেম চলছে, তোমার পার্টনার ভালো করে বুঝতে পারছে। ইয়েস, সে কত ইগোস্টিক ছিল, তোমার পেনটা বুঝতে পারিনি, দেখো এখন একদম হ্যাং নিজের লাইফে, একদম এক জায়গায় যেন আটকে আছে, না আগে মুভ করতে পারছে না পেছনে এসে সব ঠিক করতে পারছে, তার লাইফে কিন্তু কিছুই ভালো চলছে না, কর্মা পাচ্ছে তোমার পার্টনার, একদম স্টাক, তার থার্ড পার্টির সঙ্গে থাকলে তার সঙ্গে প্রবলেম হচ্ছে, নিজের মানে কোনো কাজ করলে সেখানে কাজ ভালোভাবে হচ্ছে না, তার ক্যারিয়ার ফাইন্যান্স কোনো কিছু ভালোভাবে চলছে না। নাইট অফ কাপস, ওকে তুমি চাইছিলে না তোমার পার্টনার এসে তোমাকে ভালোবাসার কাপ অফার করুক, অবশ্যই তোমার পার্টনারও চায় তোমার কাছে এসে তার ভালোবাসার কাপ অফার করতে, তোমাকে ভালোবাসা অফার করতে, তোমাকে স্পেশাল ফিল করাতে, যেটা পাস্টে কখনো করায়নি, মানে যেমনটা তুমি চাইতে পাস্টে সব কিছু করতে চায় কিন্তু না ধীরে ধীরে আসতে চায়, নাইটের এনার্জি। আর সে যদি এখন আসে তাহলে শুধুমাত্র না তোমাকে ভালোবাসা অফার করতে পারবে, তার কাছে এখন শুধুমাত্র তোমাকে ভালোবাসার কাপ অফার করা ছাড়া আর কিছু নেই, কমিটমেন্ট দেওয়ার মতো সিচুয়েশনে তোমার পার্টনার এখন নেই, কারণ সে নিজেই স্টাক, কর্মা পাচ্ছে। ওকে, এটা একবার চেক করে, এটা তোমারই এনার্জি,
এমপ্রেস কি আমার ভিউয়ার্সদের এনার্জি, এমপ্রেস কি আমার ভিউয়ার্সদের এনার্জি। অবশ্যই দেখো, তোমার পার্টনার তোমার থেকে অনেক কিছু লুকিয়েছিল, একদম ইমোশনকে হোল্ড করে বসে থাকতো, অনেক সিক্রেটিভ ছিল, অনেক কিছু তোমার সঙ্গে বলেনি, সেই জন্যে সম্পর্কটা ভেঙেছে। হতে পারে তুমি থাকতে থাকতে কোনো রোম্যান্টিক থার্ড পার্টি ছিল, মানে যারা আর কি রোম্যান্টিক থার্ড পার্টি প্রবলেমে আছো তাদের জন্যে। দেখো তুমি এমপ্রেস, তুমি মেল ফিমেল যাই হও না কেন, শুধু এনার্জিটা দেখবে, তুমি একদম মাদার ফিগার, তোমার ফেমিনিন এনার্জি, মানে তুমি এতটা পিওর, এতটা লয়াল। তাও দেখো তোমার পার্টনার তোমাকে চিট করেছিল, তখন বুঝতেই পারেনি, এখন বুঝতে পারছে, এখন তার চোখে তোমার রেসপেক্ট অনেক বেশি। দেখো হোয়াইট গাউন পরে আছে, মানে এতটা পিওর তুমি, কেউ চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারে, কতটা ট্রাস্ট ওর্দি তুমি, এখন তোমার পার্টনার সেটা ভালো করে বুঝতে পারছে। আর দেখো একদম হার্টবিটের এনার্জিতে সেই সব ভেবে ভেবে দেখো ইয়াং এজে না একদম একটা ওল্ড ম্যান এরকম অবস্থা হয়ে গেছে তোমার পার্টনারের, একদম নেগেটিভ এনার্জি, আইসোলেশনের এনার্জি, সেলফ ইন্ট্রোস্পেকশন চলছে, কি করে তোমার কাছে আসবে, তোমার মতো কাউকে হারালে তো সে আর কখনো পাবে না, সে ভালো করে জানে। আগে যদি ভাবতো তার কাছে অনেক অপশান আছে, এখন বুঝতে পারছে যে তোমার কাছে অনেক অপশান আছে, তুমি যে কাউকে পেয়ে যাবে। দেখো তোমার পার্টনার একদম স্যাড, নিজেকে একা করে রেখেছে, শুধু ভাবছে যে কি করবে। দেখো একটা মানে লাইট নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মানে যেটুকু এখন রাস্তা দেখতে পাবে সেটুকুই আগে যাবে, মানে অনেক বেশি ফিউচারিস্টিক ভাবতে চাইছে না তোমার পার্টনার, মানে একটু করে প্ল্যান করবে আর একটু করে আগে যাবে, আবার প্ল্যান করবে, মানে সেলফ ইন্ট্রোস্পেকশন চলছে, তার আর কিচ্ছু ভালো লাগছে না, সে তোমাকে হারিয়ে ফেলে না অনেক স্যাড। মহাদেব। ওকে, এইট অফ পেন্টিকেলস এই সম্পর্কে কখনো কাজ করেনি, তুমি একা করেছিলে, এখন করতে চাই তোমার সঙ্গে সম্পর্কে, যত হার্ডওয়ার্ক করতে হয় সে করতে চায়, কারণ তুমি এমপ্রেস, সে জানে তুমি কমিটমেন্ট ডিজার্ভ করো, সব কিছু ইকুয়াল গিভ অ্যান্ড টেক ডিজার্ভ করো, তো এই সম্পর্কে যতটা হার্ডওয়ার্ক করার সে সব কিছু করতে চায় এখন, কারণ সে এখন তোমাকে চায়, সে বুঝে গেছে পাস্টে তার কোনো এফর্ট ছিলই না, সব তুমি করতে। দেখো পাস্টে যখন তুমি ভালোবাসা অফার করছিলে তখন নেয়নি, 4 অফ কাপস, ইয়েস তোমার ভালোবাসার কাপ সেইভাবে অ্যাকসেপ্ট করেইনি, মানে চুপচাপ বসেছিল, মানে তার এরকম টাইপের ছিল না যে তুমি অফার করছো, করছে করতে দাও, আমার জন্য করছে, আমি তো করতে বলিনি, মানে সব ওয়ান সাইডেড, তুমি করে যাচ্ছিলে, কতবার তাকে ভালোবাসা দিয়েছো, দেখো একটা হাত দেখো অফার করছে, কিন্তু তোমার পার্টনার নেয়নি, আর এখন তার সেই ভালোবাসা চাই। পাস্টে এতটা ফর গ্রান্টেড নিয়েছে, তোমার ভালোবাসাকে ইগনোর করেছে, আর এখন তার সেই ভালোবাসাটা আবার চাই, চুপচাপ হাত পা গুটিয়ে বসে আছে, তার কিচ্ছু ভালো লাগছে না, তার সেই ভালোবাসাটা আবার চাই। দেখো সেও কিন্তু স্টাক, এরকম নয় যে তুমি একা স্টাক। কোথায় স্টাক, পার্টনাররা কোথায় স্টাক হয়ে আছে। ওকে, দেখো আবার এখানে এসেছে এইট অফ সোয়ার্ড, তোমার পার্টনার পুরো স্টাক, তুমি তো তোমার পার্টনারের চিন্তা ভাবনায় স্টাক, যাকে তুমি ভালোবাসো, আর তোমার পার্টনার দেখো এই যে থার্ড পার্টি যে হার্ট ব্রেক করছে তার সঙ্গে স্টাক হয়ে গেছে, মানে চাইলেও বেরোতে পারছে না, তার মনে হচ্ছে সে একদম ফেসে গেছে, আটকে গেছে, আর বেরোতে পারবে না এই থার্ড পার্টি থেকে, কিন্তু তোমার পার্টনার চাইলেই বেরোতে পারবে। দেখো পা দুটো খোলা, মানে তোমার পার্টনারের ফ্রিডম তোমার পার্টনারের কাছেই আছে, সে যদি একটু দেখার চেষ্টা করে অবশ্যই বেরোতে পারবে। দেখো থার্ড পার্টি এসেছিল না, যে থার্ড পার্টির জন্য তোমাকে চিট করেছিল, তাই সে যেই হোক, রোম্যান্টিক থার্ড পার্টি হোক, ফ্যামিলি ফ্রেন্ডস যেই, সেই থার্ড পার্টি তোমার পার্টনারের হার্ট ব্রেক করছে, একদম হার্ট ব্রোকেন ফিল হচ্ছে, মানে যাকে চোখ বন্ধ করে ট্রাস্ট করতো তোমার পার্টনার, তার কোনো রিয়েলিটি, কোনো ব্রেক থ্রু মোমেন্ট এসেছে তোমার পার্টনারের লাইফে, কোনো টাওয়ার মোমেন্ট এসেছে, তোমার পার্টনার ভাবেও নি যে এই থার্ড পার্টি এইভাবে তোমার পার্টনারকে চিট করবে, এইভাবে হার্ট ব্রেক করবে, আর সেই পেনটা তোমার পার্টনার এখনো মানে বয়ে নিয়ে চলছে, ক্যারি ফরওয়ার্ড করছে, কিন্তু চাইলেও সে জানে এত পেনফুল সিচুয়েশন, থার্ড পার্টি তার জন্য ঠিক নয়, তাও বেরোতে পারছে না, একদম আটকে আছে। হতে পারে থার্ড পার্টি কোনো কিছু করে আটকে রেখেছে, থার্ড পার্টি তোমার পার্টনার থেকে কোনো ফায়দা হচ্ছে সেই জন্যে, নাহলে তোমার পার্টনার কোনো কারণে তো এমনভাবে আটকে গেছে, তার মনে হচ্ছে একদম স্টাক, সে চাইলেও থার্ড পার্টি থেকে বেরোতে পারছে না। তো ওই জন্যে বললাম না তোমার পার্টনার কর্মা পাচ্ছে, আর এটাই হচ্ছে তোমার পার্টনারের কর্মা।
হুইল অফ ফরচুন প্রথমে এসেছে। দেখো, তুমি না তোমার পার্টনারকে ম্যানিফেস্ট করছো, তুমি তোমার পার্টনারের জন্য অনেক বেশি প্রে করছো ভগবান থেকে, সে যেন পজিটিভ হয়ে যায়, তোমার কাছে ফিরে আসে। তোমার সেই ম্যানিফেস্টেশনে না অনেক পাওয়ার আছে, তুমি নিজেই একটা পাওয়ারফুল পার্সন। দেখো, কুইনের এনার্জি এটা নয় মেল ফিমেল যাই হও না কেন, তুমি শুধু এনার্জিটা দেখবে, তুমি অনেক পাওয়ারফুল, তোমার অরা একদম ফায়ারি। তুমি লোককে রেসপেক্ট দিতে জানো, লোকের থেকে রেসপেক্ট আদায় করতেও জানো, তুমি নিজের ডিসরেসপেক্ট একদম সহ্য করবে না। তুমি অনেক পাল্টে গেছো, তোমার পার্টনার সেই সব দেখে দেখে না অনেক বেশি ইমপ্রেসও হচ্ছে, আবার তার একটু ভয়ও পাচ্ছে যে তুমি আর মানবে না, কারণ তুমি জানো সে কারোর জন্য তোমাকে চিট করেছে। দেখো, 10 অফ সোয়ার্ড যেমন তোমার এতে এসেছিল, তোমার পার্টনার অনেক পেনফুল সিচুয়েশানে, এই যে থার্ড পার্টি তার হার্ট ব্রেক করছে, তোমার পার্টনার বুঝতেই পারছে না সে এখন কি করবে, একদম সেই বলে না শেষ সীমা পর্যন্ত পৌঁছে যাওয়া, রক বটম, সেখান থেকে না পাস্টে গিয়ে আর কিছু থাকে না ঠিক করার, শুধুমাত্র একটাই অপশান, সামনে মুভ করো, পাস্টকে লেট গো করে কারোর থেকে হেল্প নাও। তো তোমার পার্টনার এক্সট্রিমলি পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এই থার্ড পার্টির জন্যে, আর সে এটা ভেবেও পেন ফিল হচ্ছে, তার কষ্ট পাচ্ছে যে তোমাকে কত কষ্ট দিয়েছিল আর এটাই তার কর্মা। তোমার পার্টনার অনেক নেগেটিভ এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছে তার লাইফে, ওই জন্যে প্রথমে কর্মা এসেছে। দেখো, তোমার পার্টনারের মনে হচ্ছে তুমি তাকে ছেড়ে দিয়েছো, ইয়েস, যা যা করেছে তুমি তাকে চাও, অবশ্যই তুমি তাকে অনেক মিস করছো, কিন্তু তোমার পার্টনার তো বুঝতে পারছে না, সে ভাবছে তুমি তাকে ছেড়ে চলে যাচ্ছ, তোমাদের মধ্যে অনেক ডিস্টেন্স চলে এসেছে, সে চায় না যে তুমি তাকে ছেড়ে যাও, কিন্তু সে এটাই ভাবছে যে তোমাদের সম্পর্কটা ঠিক হওয়া এখন অনেক মুশকিল, কারণ সে তোমাকে চিট করেছে। দেখো, এখন স্টেবিলিটি দিতে চায়, কমিটমেন্ট দিতে চায়, সিকিউরিটি দিতে চায়, যেটা পাস্টে কখনো দেয়নি আর এখন দিতে চায়। দেখো তোমাকে, ইয়েস, যেটা তুমি চাইতে, সে বুঝে গেছে তুমি এমপ্রেস, তুমি শুধু কমিটমেন্ট ডিজার্ভ করো, টাইম পাস্টার্স তুমি ডিজার্ভ করো না, অবশ্যই তোমাকে কমিটমেন্ট দিতে চায় এখন। তুমি না অনেক পাল্টে গেছো, হতে পারে অনেক কষ্টে আছো, কিন্তু তাও নিজের লাইফে ফোকাস করার চেষ্টা করছো, নিজের ক্যারিয়ারে ফোকাস করছো, না হলে হতে পারে অনেকে পার্টনারকে দেখানোর জন্য অনেক কিছু পোস্ট করছো সোশ্যাল মিডিয়ায়, সেই সব দেখে দেখে তোমার পার্টনার না অনেক জেলাস ফিল করছে, ভাবছে সে তো নিজের লাইফে হ্যাপি নয়, তুমি কি করে এত হ্যাপি। তোমার ড্রেসিং সেন্স সব কিছু পাল্টে গেছে। চলো আর কিছু লাভ মেসেজ দেখি, তোমার পার্টনার আর কি বলতে চায়। পার্টনারের নাম নিতে থাকো, সেও তোমাকে অনেক মিস করছে, এখন কমিটমেন্ট দিতে চাই, সে নিজের ভুল বুঝতে পারছে, কারণ কর্মা পাচ্ছে না। তুমি যতটা মিস করছো সেও তোমাকে ঠিক ততটাই মিস করছে, তোমাকে কমিটমেন্ট দিতে চায়। ওকে, রিইউনিয়ন, শ্যাডো সাই, ড্যামেজ, উই আর বোথ হার্টিং ফ্রম দিস। তোমার পার্টনার এটাই বলতে চায় যে এই যে প্রবলেম, সেপারেশন যা হচ্ছে, এর থেকে না তুমি একা হার্ট নও, তোমার পার্টনারও অনেক হার্ট, তোমরা দুজনেই তোমাদের এনার্জি না অলমোস্ট একই রকম, যতটা তুমি কষ্ট পাচ্ছ তোমার পার্টনারও ঠিক ততটাই কষ্ট পাচ্ছে, তোমরা দুজনেই অনেক হার্ট। তোমার পার্টনার তোমাকে এটাই বলতে চায়, সে তোমাকে কষ্ট দিয়ে হ্যাপি নেই, সেও কর্মা পাচ্ছে। শ্যাডো সাইড, ইউ মেড মি রিয়েলাইজ মাই ফ্লস। হতে পারে তুমি তোমার পার্টনারকে তার এমন সাইড দেখিয়েছিলে যেটা কেউ দেখায়নি, হতে পারে যেটা তার খারাপ সাইড ছিল, তুমি তাকে ভালোর জন্যে বলেছিলে ইমপ্রুভ করতে, সেটাকে পাল্টাতে, সেটা তার জন্যে ঠিক নয়, তখন তোমার পার্টনারের মনে হয়েছিল তুমি জ্ঞান দিচ্ছ। ইয়েস, তো এখন তোমার পার্টনারের মনে হয় যে তুমি একদম ঠিক বলেছিলে, সেই জিনিসটা তাকে কেউ কখনো বলেনি, তুমি বলেছিলে তার মধ্যে কি জিনিসটা ইমপ্রুভ করার দরকার, ঠিক করার দরকার, তো তোমাকে এখন অ্যাপ্রিসিয়েট করছে সেই জিনিসটার জন্য। রিইউনিয়ন, উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার। তোমার পার্টনার জানে, তার গাট ফিলিংস, ইনটিউশন তোমার মতোই, যেমন টু অফ কাপস এসেছিল। ইয়েস, তুমি জানো যে তোমাদের সোল কানেকশন আলাদা, তোমরা হবেই না, তো তোমার পার্টনারও জানে, ইয়েস, তোমাদের সোল কানেকশন যাই হয়ে যাক, যতবার ব্রেকআপ হোক, নো কন্ট্যাক্ট, সেপারেশন যাই হোক, যত থার্ড পার্টি ফোর্থ পার্টি যেই আসুক না কেন, রিইউনিয়ন তো তোমাদের হবেই হবে, কারণ তোমরা একটা সোল লেভেলের কানেকশন ফিল করো। তোমার পার্টনারও জানে তোমাদের সম্পর্কের মধ্যে না কোনো একটা ডিভাইন ফিল হয় তোমার পার্টনারের, যেন ভগবানের বানানো সম্পর্ক। স্যাবোটেজ, আই মেস আপ দ্য গুড থিংস ইন মাই লাইফ সামটাইমস। তোমার পার্টনার জানে সে তার বোকামির জন্যে
নিজের লাইফের ভালো ভালো জিনিসগুলোকেও না কখনো খারাপ করে দেয় তার বোকামির জন্যে। সে ভালো করে জানে তোমার সঙ্গে সম্পর্কটা তো নিজের বোকামির জন্যেই খারাপ করেছে, তখন বোঝেনি না তুমি এমপ্রেস। এখন ভাবছে যে তুমি এমপ্রেস, কুইন অফ ওয়ান্স, তোমাকে এখন রেসপেক্ট করে, যখন পাশে ছিলে তখন বোঝেনি। কমিটমেন্ট, আই ওয়ান্ট ইউ টু বি আ পার্ট অফ মাই ফিউচার, অবশ্যই। দেখো এস অফ পেন্টিকেলস, কি বললাম, তোমাকে কমিটমেন্ট দিতে চায়, এঙ্গেজমেন্ট চায়, ম্যারেজ চায়, সে চায় সে মানে তুমি তার জীবনের একটা অংশ হও, সে তোমাকে তার লাইফের পার্ট বানাতে চায়। ইয়েস, তোমাকে স্টেবিলিটি, সিকিউরিটি, কমিটমেন্ট সব কিছু দিতে চায়। তো তুমি যতটা তাকে মিস করছো, তোমার পার্টনারও ঠিক ততটাই তোমাকে মিস করছে, কিন্তু তোমার এনার্জি নেগেটিভ ছিল। তুমি সেখান থেকে বেরোনোর চেষ্টা করো, নিজের লাইফে ফোকাস করো, তাহলে দেখবে পার্টনার আরো তাড়াতাড়ি ম্যানিফেস্ট হচ্ছে তোমার টুয়ার্ডস। তো ইয়েস, এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।